চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়টা যতটা সহজে এসেছে তার চেয়ে একটু কঠিন হতো যদি জাকের আলী অনেক লোকেশ রাহুলের ক্যাচ মিস না করতেন। অনেকে এমনটা মনে করলেও সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তেমনটা মনে করেন না। ভারতের জয় নিয়ে তার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না, এমনকি বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। नहीं यार, मुझे नहीं लगता हुई होगी। बांग्लादेश है, तुम लोगों ने इतनी तारीफें करवा दी मुझसे बांग्लादेश की, सच में ना पता नहीं कौन सा मेरे अंदर डर पैदा कर दिया। ম্যাচ চলাকালে ভারতীয় সমর্থকদের মনে ভয় জেগেছিল কিনা ক্রিকবাজের ম্যাচ পরবর্তী শোতে এমন প্রশ্নের জবাবে সেহবাগ বলেছেন, আমার মনে হয় না কেউ ভয় পেয়েছিল। এটা বাংলাদেশ, তোমরা তাদের এত প্রশংসা করছো কেন? তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছ যে না জানি আমরা কার সঙ্গে খেলছি। এমন সময় পাশ থেকে পার্থিব প্যাটেল বলেন, কিছুটা তো ভয় লেগেছিলই। তখন সেই কথা কেড়ে নিয়ে সেহবাগ বলতে থাকেন, বাংলাদেশের বিপক্ষে খেলতেও এতটা ভয় লাগে না যতটা তোমরা এখানে বসিয়ে ভয় তৈরি করে দিচ্ছ। এরপর বাংলাদেশকে তাচ্ছিল্য করে সাবেক এই মারকুটে ব্যাটসম্যান বলেন, আরে ভাই, এটা বাংলাদেশ, এটা অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে কিছুটা আনপ্রেডিক্টেবল হবে। আমার মনে হয় না কোনো সমর্থকের মনে 1% ভয় জেগেছিল। 228 রান তাড়া করতে ভারতের খেলতে হয়েছে 47তম ওভার পর্যন্ত। এটার কারণও ব্যাখ্যা করেছেন সেহবাগ। ম্যাচটা খুব সহজই ছিল, 4 ওভার তো পড়েই ছিল, তাই না? গিল একটু ধীরে সুস্থে খেলছিল। যদি রোহিত শর্মা, বিরাট কোহলি বা শ্রেয়াস আইয়ার দ্রুত আউট না হতো তাহলে 35 ওভারেই ম্যাচ শেষ হতে পারত। ওরা যেহেতু আউট হয়ে গেছে তাই গিলকে কিছুটা সময় নিয়ে খেলতে হয়েছে, নইলে গিল তলোয়ারের মতোই ব্যাট চালাতো।